আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে হজরত উসমান রাদালানের সৎকা করা। হজরত ইবনে ওমর রাদালান বলেন, একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, কে আছে মোদের একটি বিশেষ কুয়াত বীরে রোমা খরিদ করিয়া মুসলমানদের জন্য সৎকা করিয়া দিবে। কিয়ামতের দিন কঠিন পিপাসার সময় আল্লাহ তাআলা তাকে পানি পান করাইবেন। এই ফজিলত শুনিয়া হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেই কুয়া খরিদ করিয়া মুসলমানদের জন্য সৎকা করিয়া দিলেন। হজরত বশির আসলামী রাদিয়াল্লাহু বলেন, মুজাহিদগণ যখন মদিনায় আসিলেন তখন এখনকার পানি তাদের স্বাস্থ্যের জন্য উপযোগী হইতেছিল না। গিফার গোত্রে এক ব্যক্তির রোমা নামক একটি কুয়া ছিল। সে উক্ত কুয়ার এক মশক পানি এক মুদ অর্থাৎ প্রায় 1400 টাকা এর বিনিময়ে বিক্রি করিত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কুয়ার মালিককে বলিলেন, তুমি এই কুয়া আমার নিকট বিক্রয় করিয়া দাও। উহার বিনিময়ে তুমি জান্নাতে একটি ঝর্ণা পাইবে। সে বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ও আমার পরিবার পরিজনের জন্য উহা ব্যতীত আয়ের আর কোনো ব্যবস্থা নাই, এই কারণে আমি উহা দিতে পারিতেছি না। হযরত উসমান রাদিয়াল্লাহু এই সংবাদ পাইয়া 35,000 দিরহামের বিনিময়ে উহা কুয়া খরিদ করিয়া লইলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই কুয়া খরিদ করিয়া লই, তবে কি আপনি তাহার জন্য যেরূপ জান্নাতে একটি ঝর্ণার ওয়াদা করিয়াছেন, আমার জন্য তাহা করিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অবশ্যই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি সেই কুয়া খরিদ করিয়াছি এবং তাহা মুসলমানদের জন্য সদকা করিয়া দিলাম। মুনতাকাব। হযরত তালা রাদিয়াল্লাহু আনহু সদকা করা। হযরত তালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত সুদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত তালা রাদিয়াল্লাহু আনহু একদিন 1,00,000 দিরহাম সদকা করিলেন। অথবা সেদিন তার মসজিদে যাইতে শুধু এই জন্য দেরি হইয়াছিল যে আমি তার কাপড়ের দুই কিনারা মিলাইয়া সেলাই করিতেছিলাম। অর্থাৎ 1,00,000 দিরহাম সদকা করিয়াছেন, অথচ তার নিজের কাপড় সেলাই করিয়া পরিধান করিতে হইতেছে। পূর্বে বর্ণিত হইয়াছে যে হযরত আব্দুল্লাহ রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার নিজের অর্ধেক মাল অর্থাৎ 4,000 দিরহাম সদকা করিয়াছেন, তারপর 40,000 সদকা করিয়াছেন, তারপর আবার 40,000 দিনার সদকা করিয়াছেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু সদকা করা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন আমার তওবা কবুল করিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কওমের সেই ঘর ছাড়িয়া দিতে চাই যে ঘরে আমার দ্বারা এবং গুনাহ সংঘটিত হইয়াছে, এবং আমার সমস্ত মাল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদকা করিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু লুবাবা, তোমার জন্য 1/3 মাল সদকা করাই যথেষ্ট। সুতরাং আমি 1/3 মাল সদকা করিলাম। হযরত নোমান ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মামা শহীদ মাদানের শহরে হযরত সালমান রাদিয়াল্লাহু নিকট গেলাম। তিনি খেজুর পাতা দ্বারা কিছু তৈরি করিতেছিলেন। আমি তাকে বলিতে শুনিয়াছি যে আমি 1 দিরহাম দ্বারা খেজুর পাতা খরিদ করি এবং উহা দ্বারা কিছু তৈরি করিয়া উহা 3 দিরহামে বিক্রয় করি। এই 3 দিরহাম হইতে 1 দিরহাম দ্বারা পুনরায় পাতা খরিদ করি, আর 1 দিরহাম নিজ পরিবারের জন্য খরচ করি। অবশিষ্ট 1 দিরহাম সদকা করি। যদি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাকে এই কাজ হইতে বিরত থাকিতে বলেন, তবুও আমি বিরত হইব না। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হইতে মাজারের শাসনকর্তা ছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর হাদিয়া দেওয়া। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক যুদ্ধে ছিলাম। লোকদের ক্ষুধার কারণে অনেক কষ্ট হইতেছিল। আমি দেখিলাম মুসলমানদের চেহারায় দুঃখ ও পেরেশানির ভাব পরিলক্ষিত হইতেছে, আর মুসলমানদের কষ্টের কারণে মুসলমানদেরকে চেহারায় খুশির ভাব ফুটিয়া উঠিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখিয়া বলিলেন, আল্লাহর কসম, সূর্যাস্তের পূর্বে আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক পাঠাইবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনিলেন, তখন তাহার পূর্ণ বিশ্বাস হইল যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অবশ্যই পূর্ণ হইবে। সুতরাং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খাদ্যরসদ বোঝাই 14টি উটনী খরিদ করিয়া 9টি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠিয়া দিলেন। তিনি এইগুলি দেখিয়া বলিলেন, উহা কি? আরজ করা হইল যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আপনার জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়াছেন। উহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হইলেন যে তাঁর চেহারা মোবারকের উপর খুশির ভাব পরিলক্ষিত হইতে লাগিল, আর মুমিনদের চেহারায় দুঃখ ও পেরেশানির ভাব দেখা যাইতে লাগিল।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিলাম, তিনি দোয়ার জন্য এত উপরে হাত উঠাইলেন যে তার বগলের সাদা রং দেখা যাইতেছিল। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য এমন দোয়া করিলেন যা না আমি পূর্বে তাকে কারোর জন্য করিতে শুনিয়াছি, আর না পরে কারোর জন্য করিতে শুনিয়াছি। আয় আল্লাহ, ওসমান রাদিয়াল্লাহুকে এই দান করুন। আয় আল্লাহ, ওসমানের সহিত এই আচরণ করুন। হাদিয়ার ফজিলত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এক মাস বা এক সপ্তাহ বা যতখানি আল্লাহ তাআলা চাহেন, আমি কোনো মুসলমান পরিবারের সাংসারিক খরচ বহন করি ও আমার নিকট হজের পর হজ করা অপেক্ষা অধিক প্রিয়। আর এক দানেক অর্থাৎ এক দিরহামের 6/1 মূল্য এর একটি খানজা খরিদ করিয়া আল্লাহ তাআলার খাতিরে সম্পর্কিত আমার কোনো ভাইকে হাদিয়া স্বরূপ দান করি, ও আমার নিকট আল্লাহর কাছে এক দিনার খরচ করার অপেক্ষা অধিক প্রিয়, অথচ এক দিনার এক দানেক অপেক্ষা অনেক বেশি। খানা খাওয়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু উক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমি আমার কিছু সঙ্গীকে 1 সা অর্থাৎ 3.5 পরিমাণ খানার উপর জমা করি। উহা আমার নিকট বাজারে যায় একটি গোলাম খরিদ করিয়া আজাদ করা অপেক্ষা অধিক প্রিয়, অথচ একটি গোলামের মূল্য 1 সা খানা অপেক্ষা অনেক বেশি। হযরত জাবের রাদিয়াল্লাহু ঘটনা। হযরত আব্দুল ওয়াহেদ ইবনে আইমান ও তার পিতা আইমান রহমতুল্লাহ হইতে বর্ণনা করেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু নিকট কয়েকজন মেহমান আসিল। তিনি মেহমানদের জন্য রুটি ও সিরকা আনিলেন এবং বসিলেন, খাও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি যে সিরকা উত্তম তরকারি সেই মেহমানদের জন্য ধ্বংস যারা তাদের সম্মুখে পেশকৃত জিনিসকে তুচ্ছ মনে করে, আর সেই মেহমানের জন্য ধ্বংস যে নিজের ঘরে যা কিছু আছে তা মেহমানদের সম্মুখে পেশ করিতে তুচ্ছ মনে করে। কানাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু একবার অসুস্থ হইলে কিছু লোক তাহাকে দেখার জন্য আসিল। তিনি নিজ বাদীকে বলিলেন, হে বাদী, আমাদের সঙ্গীদের জন্য কিছু আনো, যদিও তা একটি রুটির টুকরা হয়, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, উত্তম আখলাক বা সদাচরণ জান্নাতের আমল হইতে একটি আমল। হযরত সাকি ইবনে সালমা রাদিয়াল্লাহু ঘটনা। হযরত সাকি ইবনে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ও আমার এক সঙ্গী আমরা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু নিকট গেলাম। তিনি বলিলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের জন্য খাওয়া দাওয়ায় যা ঘরে নাই এমন জিনিস কষ্ট করিয়া জোগাড় করিতে নিষেধ না করিতেন, তবে আমি তোমাদের জন্য অবশ্যই কষ্ট করিয়া ভালো খাবারের ব্যবস্থা করিতাম। অথবা তিনি রুটি ও লবণ লইয়া আসিলেন। আমার সঙ্গী বলিল, যদি লবণের সহিত পুদিনা হইতো তবে খুব ভালো হইতো। হযরত সালমান রাদিয়াল্লাহু নিকট যেহেতু পুদিনা খরিদ করার মতো পয়সা ছিল না, সেহেতু তিনি নিজে হুজুর লোটা পাড়াইয়া বন্ধক রাখিলেন এবং উহার বিনিময়ে পুদিনা আনিলেন। খাওয়া দাওয়ার পর আমার সঙ্গী বলিল, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তাহার দেওয়া রিজিকের উপর তুষ্ট হওয়ার তৌফিক দিয়াছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু বলিলেন, তুমি যদি আল্লাহর দেওয়া রিজিকের উপর তুষ্ট হইতে, তবে আমার লোটা বন্ধক রাখার প্রয়োজন হইত না। তাবারানী হইতে বর্ণিত রেওয়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেহমানের জন্য কষ্ট করিয়া এমন জিনিস জোগাড় করিতে নিষেধ করিয়াছেন যা আমাদের নিকট নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু ও হযরত সুহাইব রাদিয়াল্লাহু ঘটনা। হামজা ইবনে সুহাইব রাদিয়াল্লাহু বলেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু লোকদেরকে অনেক বেশি খানা খাওয়াইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাদেরকে বলিলেন, হে সুহাইব, তুমি অনেক বেশি খানা খাওয়াও, অথচ উহা মালের অপচয়। হযরত সুহাইব রাদিয়াল্লাহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিতেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে খানা খাওয়ায় এবং সালামের জবাব দেয়। এই কারণে আমি খানা খাওয়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাওয়ানো। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমি একবার ঘরে বসিয়াছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট আসিলেন এবং আমাকে ইশারা করিলেন। আমি উঠিয়া তাহার নিকট গেলাম। তিনি আমার হাত ধরিলেন। আমরা উভয় চলিতে লাগিলাম। অবশেষে তিনি তার স্ত্রীর ঘরের নিকট পৌঁছিয়া ভিতরে প্রবেশ করিলেন। তারপর আমাকে অনুমতি দিলে আমি ভিতরে পর্দার অংশে প্রবেশ করিলাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্দা করিয়াছিলেন, আর তিনি পর্দার বাইরের অংশে প্রবেশ করিয়াছিলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দুপুরে খানা আছে কি? ঘরের লোকেরা বলিলেন, হ্যাঁ আছে, এবং 3টি রুটি আনিয়া দস্তরখানের উপর রাখা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুটি লইয়া নিজের সম্মুখে রাখিলেন, অপর একটি আমার সম্মুখে রাখিলেন। অথবা তৃতীয়টি লইয়া 2 টুকরা করিলেন, অর্ধেক নিজের সম্মুখে এবং অর্ধেক আমার সম্মুখে রাখিলেন।
তারপর জিজ্ঞাসা করিলেন কোন তরকারি আছে কি? ঘরের লোকেরা বললে অন্য কিছু তো নাই, তবে সামান্য সিরকা আছে। তিনি বললেন সিরকাই আজ লইয়া আসো, কারণ সিরকা অতি উত্তম তরকারি। আলহামদুলিল্লাহ, হাইতু সাবার আলম থেকে পড়া হইলো। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাজ, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওতে। আর হচ্ছে এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।